এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা। একটা ক্যারাম বোর্ড আছে, জানি না খেলার ব্যবস্থা আছে কিনা, যদিও দেখে মনে হচ্ছে একদম রেডি আছে। স্ট্রাইকারও রয়েছে এই যে এখানে। এটা পুরো তন্দুরি চিকেন রেডি হচ্ছে আজকের জন্য। অনেকগুলো লক গেট আছে এখানে। এই রাস্তাটা আগে ছিল এখানে, কিন্তু এখন এখানটা ভেঙে গেছে। হোটেলে ফিরে চলে এসেছি। একটু রুমগুলো হলো সবই ফার্স্ট ফ্লোরে, আমি এসেছি একটু নিচে। লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে হোটেলটা। রাতের ভিউটা একটু আপনাদের দেখাবো, সকালবেলা কীরকম লাগে সেটাও দেখাবো। ছোট্ট চিমচাম একটা হোটেল, তবে প্রায় পুরোটাই বুকড আমি দেখলাম। টুরিস্ট অনেক এসেছে, প্লাস হোটেলটা আন্ডার কনস্ট্রাকশনও রয়েছে। রুম এরা আরও বাড়াচ্ছে, খুব বেশি রুম এখন বোধহয় নেই। হুডি পরে নিয়েছি, বেশ ঠান্ডা এখানটাতে, বেরিয়েছি বেশ ঠান্ডা লাগছে। এরা বনফায়ার করে যেটা বললো, তো অর্ডার দিতে হয়। আমি একটা চিকেন তন্দুরি অর্ডার দিয়েছি। চিকেন তন্দুরি ফুল নেবে হলো 600 টাকা, আর হাফ হলো 400 টাকা। অলরেডি করে ফেলেছে। আর এছাড়াও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলি সবই এখানে পাওয়া যায়। মেনু কার্ড আছে, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে অর্ডার দেবে। একটু হোটেলটা দেখাই। এইরকম অনেকটা ফ্রন্ট ভিউ, অনেকটাই জায়গা আছে এখানে। এই জায়গাটাতে সুন্দর করে গাছ দিয়ে সাজানো। পার্কিং জোন এখানটাতে রয়েছে, পার্কিং জোন ওই দিকটাতেও রয়েছে, ওখানেও পার্ক করা যাবে। এদিকেও রয়েছে, এদিকেও পার্ক করা যাবে, তো পার্কিংয়ের কোনো অসুবিধাই নেই। এখানটা হলো এন্ট্রি, আমি এই জায়গাটা পরে যাচ্ছি। এ হলো হোটেলের ফ্রন্ট সাইড, রিসর্ট অ্যাটমসফিয়ার। আর এটা ডাইনিং রুম, এখানে আমি ঢুকবো, একটু দেখিয়ে দিই জায়গাটা, দারুণ সুন্দর। এখানটা ওপেন গ্রাউন্ড, বসার জায়গা প্রচুর করা আছে। ইচ্ছে করলে লোকে এখানটা বসতে পারে, খাওয়ার জায়গা করা আছে, খাওয়া যেতে পারে। এখানে বসেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করতে পারে। এখানে বসার জায়গা রয়েছে। আর এই জায়গাটা বেসিক্যালি করা হলো ইভেন্টের জায়গা হিসেবে, খুব সুন্দর। আর রুমগুলো এখান থেকে দেখা যাচ্ছে, হ্যামক রয়েছে রুমে। আমাদের রুমটা হলো ওই দিকটাতে, এটা হলো ফ্রন্ট সাইড, সাইড ভিউতে হচ্ছে রুম। এইগুলো পুরো রিসর্টের ভিউ ফ্রন্ট থেকে। আর ওটা প্রবাবলি আরও একটা ওপেন গ্রাউন্ড করা রয়েছে ইভেন্টের জন্য। অনেকটা ফাঁকা জায়গা এই জায়গাটাতেও, এটাও ইভেন্টের জন্য করা রয়েছে। এখানে কিন্তু পার্টি, তারপর ডেস্টিনেশন ম্যারেজ অথবা যে কোনো ইভেন্ট অর্গানাইজ করা যায়। সামনে একটা ছোট চিলড্রেন্স পার্ক করা রয়েছে, কয়েকটা অ্যাক্টিভিটিসই এখানে আছে, বেশি নেই। এটা হলো চিলড্রেন্স পার্ক, এখানে অনেকটা বসার জায়গা আছে। ওপেন গ্রাউন্ড তো প্রচুর প্রচুর ওপেন গ্রাউন্ড। কনসেপ্টটা হলো অনেকটা ফ্ল্যাটের মতো, যেটা দেখিয়েছি আমি সকালবেলাতেও। দুপাশে দুটো রুম, লিভিং এরিয়া অ্যান্ড অল। তবে একটা জিনিস সুবিধা হলো হোটেলটা অনেকটা মেন রোড থেকে ভেতরের দিকে। যেহেতু ভেতরের দিকে, তাই এখানে খাওয়ারটা কিন্তু আপনি সবই পাবেন, লাইক লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যায় এখানে। মেনু কার্ড আছে, পুরো আপনার থেকে অর্ডার নিয়ে নেবে, নিয়ে তারপর সেই হিসাবে আপনাদের বানিয়ে দেবে। এছাড়াও স্ন্যাক্স যদি কিছু অর্ডার করতে চান সেটাও দেবে। তো একটু আপনাকে ডাইনিং রুমটা দেখাই কীরকম। এইটা হলো হোটেলের ডাইনিং রুম। এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা। একটা ক্যারাম বোর্ড আছে, জানি না খেলার ব্যবস্থা আছে কিনা, যদিও
দেখে মনে হচ্ছে একদম রেডি আছে। স্ট্রাইকারও রয়েছে এই যে এখানে, এখানেও এসি করা রয়েছে, বাস্কেটবল রয়েছে। ইনফ্যাক্ট বাস্কেটবলের জন্য জায়গা করা রয়েছে। বাস্কেটবল বোধহয় অতটা খেলা হয় না, বাট একটা বাস্কেটবল নেট আমি ওখানে দেখতে পাচ্ছি। আর এখানটা যখন ইভেন্ট হয়, ইনহাউস কিছু ইভেন্ট হয়, ওখানে দেখুন বক্সগুলো রাখা রয়েছে। ইনহাউস যখন ইভেন্ট হয় এই জায়গাটাতেই হয়, এছাড়া পার্টির জন্য ইউজ করা হয় এটা। বেশ সুন্দর। এটা এখানে রান্নার জায়গা, ভালো করে করা রয়েছে। ব্যাক সাইড এটা হোটেলের। এখানে বোধহয় রান্নাঘর। এখানটা বনফায়ার হচ্ছে, দিদি বসিয়ে দিয়েছে এখানে বনফায়ার। তন্দুরি চিকেন হচ্ছে। দিদি কি বাটার দিয়ে বানাও নাকি? আমাদেরটা একটু কম বাটার দিও, মানে না দিলেই ভালো। আর আর দিতে হলে দিও না, না দিলে তো দিও না, বাটার খাই না। বেশ টেম্পটিং লাগছে তন্দুরি চিকেন। হ্যাঁ ঠিক লাগছে দেখতে, খুব ভালো লাগছে। দিদি কি এখানে রান্না করো? এখানেই থাকো? গুড। এটা পুরো তন্দুরি চিকেন রেডি হচ্ছে আজকের জন্য। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে ঘাটশিলাতে দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আমাদের টোটো চলে আসবে একটু পরেই, 9টার সময় টাইম দেওয়া আছে চলে আসার। আজও মোটামুটি 4-5টা স্পট আছে যেগুলো গতকাল কমপ্লিট করতে পারিনি, সেগুলো আজকে করব। ব্রেকফাস্ট করে এখান থেকে একদম চেক আউট করে যাব। এই রিসর্টের চেক আউট টাইম হলো 9টা আর চেক ইন টাইম হলো 10টা। সকালবেলা দেখছিলাম রিসর্টটা ভীষণ সুন্দর, আমার পেছনটা অসাধারণ সুন্দর রিসর্ট। সকালবেলা আরও ভালো দেখা যাচ্ছিল, কাল রাতে এতটা বুঝতে পারিনি, কিন্তু বসার জায়গাগুলো এভাবে করা, এখানে বসেও ব্রেকফাস্ট করা যায়। আর এখানটা একটা ওপেন গ্রাউন্ডের মতো রয়েছে, এই যে পেছনে অনেকখানি বসার জায়গা। পেছনটা পুরো ওপেন গ্রাউন্ড, দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি সুন্দর সকাল, শীত হালকা হালকা করে পড়ছে, অতটা বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা ছিল। ইনফ্যাক্ট কাল রাতে খুব বেশিই ঠান্ডা ছিল। বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে, ব্রেকফাস্ট করে একেবারে। আমার ট্রেন রয়েছে দুপুরবেলা 2টোর সময়, 2:35 কি 45 এরকমই হবে। তো সকালবেলা অনেকটা টাইম আছে। মোটামুটি 4-5টা স্পট আজকে দেখবো যেগুলো কালকে দেখা হয়নি। আজকে প্রথম স্পটে এসেছি, সেটা হলো কালুটি ড্যাম বা কালুটি ব্যারেজ। এই পুরোটাই পেছন থেকে দেখা যাচ্ছে, সুন্দর দেখতে। এখন তো বর্ষাকাল নয়, জল অতটা নেই, তাই জলের ফ্লো বা স্রোত অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাও দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেটা মনে হচ্ছে সেটা হলো বর্ষাকালে কিন্তু আরও ভালো দেখতে হয়। আমি দেখাবো, যদিও ড্যামটার চারদিকে এরকম ফেন্সিং করা রয়েছে বেশ ওপর পর্যন্ত, এর বেশি কিছু এখানে দেখা যায় না, তবু একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই একদম নিজে হলো ব্যারেজ থেকে জল ছাড়ছে, ছেড়ে এদিকে সোজা যাচ্ছে। এটা পুরো সুবর্ণরেখা। এটাই আমরা দেখেছিলাম এর আগের এপিসোডে, আপনারা দেখে থাকবেন রিভার সাইড। তো সেম আমরা আগেও একবার দেখেছি রিভার সাইড। বেশ বড় ব্যারেজের রাস্তাটা, অনেকটাই বড়। আমি হেঁটে ওদিকে যাব, অটো ওখানটাতে ওয়েট করছে আমার জন্য। আর এসেছি হলো এই দিকটা থেকে।
এখানটা দিয়ে ফুটপাথ রয়েছে, যাওয়া যাচ্ছে, কিন্তু ওই যে দিকটা কোনো ফুটপাথ নেই, হাঁটার কোনো জায়গা নেই। আমি একবার যাব, দেখবো একবার কোথা থেকে জলটা আসছে। এখান থেকে জল উঠছে, জল উঠে তারপরে যাচ্ছে। এটা হলো ব্যারেজের একদিক, সুবর্ণরেখা। এই পাশেও নদী রয়েছে, এই দিকটাতেও নদী রয়েছে। এটা ব্যারেজের একদিক, ওই দিকটা হলো আর এক দিক। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, খুবই হালকা, এখান দিয়ে বোঝা যাচ্ছে না অতটা, কারণ পুরো ওয়েদারটা স্মগি হয়ে রয়েছে, কিন্তু হরাইজনটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। জানি না এটা কি পাহাড়, পুরোটাই কিন্তু এদিকটা বেশ টিলা মতন পাহাড় মতো করা রয়েছে। কলকাতা ঘাটশিলা কানেক্ট করে যে হাইওয়ে, সেই হাইওয়েটা ধরেই আমরা এলাম। রাস্তাটা ভীষণ সুন্দর, তবে শীতকাল বলে সবুজটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ পাতা ঝরে গেছে, কিছু পাতা শুকিয়ে গেছে। গরমকালে বা মনসুনে আসলে আরও সবুজ বোঝা যাবে রাস্তাটা, এবং রাস্তাটা অসাধারণ সুন্দর। আমি ভিডিও করতে পারিনি রাস্তা, কিন্তু দেখলে কিন্তু বেশ ভালো লাগবে। খুব বেশি কিছু এখানে নেই দেখার জন্য, জাস্ট ড্যাম আর এই ব্রিজটা। সব থেকে বড় স্পট আজকের জন্য যেটা রয়ে গেছে সেটা হলো সিদ্ধেশ্বর হিল টপ। অনেকটা ট্রেকিং করে উঠতে হবে ওখানে ওপরে, একদম হিল টপে। তো সেটার মধ্যে অনেকটা বেশি সময় দিতে হবে। আবার 2:30টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে ঘাটশিলা স্টেশনে ট্রেন ধরার জন্য। তো চেষ্টা করছি আজকে যেন কোনো স্পট মিস না হয়, সব স্পটগুলো যেন আজকে কভার হয়েই যায়। হাঁটতে হাঁটতে একটা জায়গা খুঁজে পেলাম যেখানে সিঁড়ি আছে আর ড্যামের নিচে নামা যাচ্ছে। তো আমি শেষই করে দিচ্ছিলাম, কিন্তু এগিয়ে আস্তে আস্তে দেখলাম একটা জায়গা আছে যেখান দিয়ে অনেকেই নিচে নামছে। তো ওটা দিয়ে একবার ট্রাই করবো নিচে নামা যায় কিনা। আর সামনের এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, আমি দেখাচ্ছি। এখন যাব, যদিও এদিক দিয়েই যাব, দেখাবো, তবু একবার ভিডিওতে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জায়গা। এই হলো ব্যারেজ পুরোটা, এদিক থেকে এলাম, এসে এখন সোজা এই দিকে যাব। আর এইদিকে একটা রাস্তা আছে, এটা দিয়ে সবাই নিচে নামছে। এই হলো সিঁড়ি নিচে নামার জন্য, নামছি। সিঁড়িগুলো যদিও খুব উঁচু উঁচু এবং খাড়া সিঁড়ি, মানে দুটো সিঁড়ির সমান ডিস্টেন্স হলো একটা সিঁড়ি। জলটা পুরো শুকিয়ে গেছে, এটাই একটা কষ্টকর ব্যাপার। এখানে অনেকটা শুকিয়ে গেছে জলটা। এই একদম নিচে চলে এসেছি। এই হলো লক গেটগুলো, এখন বন্ধ রয়েছে সবকটা লক গেট। অনেকগুলো লক গেট আছে এখানে। এই সিঁড়িটা দিয়েই ওপর থেকে নামলাম, একদম এই নিচ পর্যন্ত যাচ্ছে। জল যতটা দেখছি অতখানি কিন্তু পরিষ্কার নয়। পুরোটা নামবো না আমি, অনেকটাই নেমেছি এত পর্যন্ত। উঠতে হবে, উঠতে বেশ ভালো রকম কষ্ট, মানে সিঁড়িগুলো যেটা বললাম বেশ উঁচু উঁচু। আর আজকে একদম টাইম কম, সবকটা স্পট কভার করতে হবে। তো চলুন এখান থেকে এবার বেরোনো যাক। এসে গেছি আমাদের নেক্সট স্পটে, সেটা হলো সিদ্ধেশ্বর হিল টপ। এই যে এখানে বোর্ড রয়েছে, শিব মন্দির রয়েছে এখানে। একদম পাহাড়ের ওপর একটু ট্রেক করে যেতে হবে, 658 মিটার আপওয়ার্ড উঠতে হবে ওপরের দিকে, নুড়ি পাথর রাস্তা। এখানে সবকটা স্পটে কিন্তু একদম ওপর কোনোটাই আর কি প্লেন নেই কিছুই, একটা মন্দির ছাড়া কিছুই প্লেন পেলাম না, সবই আমাদের ওপর দিকে উঠতে হলো।
তো চলুন স্টার্ট করা যাক জার্নি সিদ্ধেশ্বর হিল টপ। এইরকম রাস্তা, দুদিকটা গাছে ভর্তি, জায়গাটা এমনি খুবই সুন্দর। ঘাটশিলাটা দেখলাম, পুরো রাস্তাটাই কিন্তু পাহাড়। কি পাহাড় সেটা জানি না, পাহাড় আছে। ওই দূরে পার্কিং জোন, ওখানে গাড়ি বা টোটো যেটাতেই আপনারা আসবেন রেখে এরকম হেঁটে যেতে হবে। চারদিকটা পুরো গাছ জঙ্গল দিয়ে ভর্তি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তবে আমি প্রত্যেকটা জায়গায় এসে যেটা বলছি সেটা এখানেও বলবো, বর্ষাকাল উইল বি অ্যামেজিং আর সিনিক বিউটি উইল বি মোর দ্যান দিস উইন্টার। কারণ গাছগুলো থেকে পাতা অলমোস্ট ঝরে পড়েছে, যেটা বর্ষাকালে একদম পুরো সবুজ থাকে। তো চলুন যাওয়া যাক, অনেকটা কিন্তু ট্রেক করে যেতে হবে। সিদ্ধেশ্বর হিলটপ যাওয়ার আগে এখানে একটা পয়েন্টে নাম রেজিস্টার করতে হবে, নাম, অ্যাড্রেস সব কিছু। আর এন্ট্রি ফিজ হলো 30 টাকা। 30 টাকা মানে হলো পার গ্রুপ, পার ফ্যামিলি 30 টাকা, পার হেড নয়। সো এইভাবে এখানে নাম এন্ট্রি করা হচ্ছে আর ওনারা বিল দিয়ে দেবেন 30 টাকা। মোটামুটি এসে গেছি, এই পয়েন্টটা থেকে আর 370 মিটার। গাড়ি এতটা ওপরে উঠতে দেয় না, কিন্তু বাইক উঠতে দেয় একটা পয়েন্ট পর্যন্ত। সেটা হলো যেখানে নাম রেজিস্টার করা হচ্ছে ততটা বাইক আসতে দেয়, তারপরে আর আসতে দেয় না। প্রচুর নুড়ি পাথর, প্রচুর পাথর। তো যারা এখানে যেতে পারবেন না তারা ওই পয়েন্টে বসে রেস্ট নিতে পারেন, আর যারা পারবেন তাদের ওপরে উঠতে হবে। তবে ওপরে ওঠা এখান থেকে কিন্তু বেশ কষ্টকর। মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্ট খাড়াই। বয়স্ক এজেড মানুষ যারা আছেন তারা একদম এই জায়গাটা অ্যাভয়েড করবেন, সম্ভব না যাওয়া। কিছুটা জায়গা অনেকটা খাড়াই কম, লাস্ট 150 মিটার প্রচণ্ড খাড়াই এবং নুড়ি পাথরে ভর্তি। কোনোভাবে পা স্লিপ হলে কিন্তু হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা। ফাইনালি দেখা যাচ্ছে দূর থেকে মন্দির, ছোট্ট মন্দির, শিব মন্দির একটা। উঠেই ফুললি এক্সস্টেড, নামতে আরো কষ্ট হবে। জায়গাটা ভীষণ সুন্দর, ইনফ্যাক্ট দেখা যাচ্ছে অনেকটা করে জায়গা। আমি একটু দেখাই আগে। এই হলো এক সাইডের ভিউ, পুরো গাছ, সবুজ, খাদ নিচের দিকে, 3-4 দিক থেকে এরকম ভিউ আছে। এটা হলো একটা সাইড দেখালাম। আমি আরও অনেক সাইডে যাচ্ছি, 2-3টে সাইড আরও আছে। ফ্রেশ এয়ার এখানটাতে, হাওয়া দিচ্ছে সুন্দর। ওঠার পর বেশ কিন্তু ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু ওঠাটা ভীষণ কষ্ট। তবে একবার যদি কষ্ট করে আসতে পারেন আর কোনো অসুবিধা নেই। একটা ছোট্ট শিব মন্দির, বেশি বড় না, তবে তাদের খুবই কষ্ট যারা এখানে এতটা উপরে উঠে পুজো দিতে আসে। নামবো এবার এখান থেকে, নামাটাও একটা চ্যালেঞ্জ। এর পরেরটা জানি না কোথায়, আইদার রাতমোহনা অথবা বিভূতিভূষণের বাড়ি। কষ্ট করে ওঠা, কষ্ট করে নামা, মোটামুটি একটা ভালো রকমের এক্সারসাইজ হয়ে গেল। ব্রেকফাস্ট যা করে এসেছিলাম সব কিন্তু হজম হয়ে গেছে অলরেডি। তো চলুন, সিদ্ধেশ্বর হিলটপ কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। এসে গেছে রাতমোহনা। দূর থেকে দেখছি জায়গাটা খুবই সুন্দর। এটাও ওই সুবর্ণরেখা নদীর মাঝখানেই একটা জায়গা।
দেখার মতো। রাতমোহনা নাম কেন জিজ্ঞেস করলাম, তো বলছে পূর্ণিমার রাতে এখানে এসে বসে যদি নদীটা দেখা যায় তাহলে সৌন্দর্যটা একটু আলাদা রকম হয়। পূর্ণিমার রাতে ইনফ্যাক্ট যে কোনো নদী বা সমুদ্রের ধারে বসলেই তার একটা আলাদা রকম সৌন্দর্য দেখা যায়। তো সেটাই বললো, সেই জন্যই এই জায়গাটার নাম রাতমোহনা। টাইম কোনো আলাদা কিছু নেই খোলা বা বন্ধ হওয়ার, তাই পূর্ণিমার রাতে লোকাল লোকজন যারা আছে তারা তো আসতেই পারে। টুরিস্ট কতটা আসতে পারবেন বা কতটা সেফ সেটা জানি না। এটা কিন্তু শহর থেকে অনেকটাই ভেতরের দিকে, রিমোট এরিয়ায়। রাস্তাঘাট খুবই খারাপ, তবে ট্যুরিস্টদের জন্য একটু ভালো করে খোঁজখবর নিয়ে তবেই পূর্ণিমার রাতে আসা মনে হয় বেটার হবে। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। ওইখানটাতে আমরা যাব, ওখানে জলের ফ্লোটাও প্রচুর রয়েছে, গিয়ে দেখা যাক কীরকম অ্যাকচুয়ালি জায়গাটা। একটা ব্রিজ আছে ওপর দিয়ে, তাও এইখানে সুবর্ণরেখার বেশ কিছু জল আছে, মানে জলের ফ্লোটা অ্যাকচুয়ালি আছে। এর আগে যেখানে দেখলাম কালুডি ব্যারেজ প্লাস রিভার সাইড, সেখানে কিন্তু জলের ফ্লো অতটাও নেই। এখানটা অনেকটাই ফ্লো, একটু না অনেকটাই ফ্লো, আর জায়গাটাও খুব সুন্দর। টুরিস্টের থেকে এখানে লোকাল লোকজনই এখন তো বেশি দেখছি। বেশ ফটোজেনিক কিন্তু জায়গাটা। এখানে ব্রিজ, আর এখানটাতে হলো জলের ফ্লোটা বেশি, লোকাল লোকজন কিছু মাছ ধরছে এখানে। আর ওদিকে একটা ফলস আছে, কি ফলস জানি না, রাতমোহনা ফলসই হবে। ফলসটাতে পড়ে যাচ্ছি, আর এই দিকটাতে একটু পেছন থেকে হেঁটে আসি। এই রাস্তাটা আগে ছিল এখানে, কিন্তু এখন এখানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখান দিয়ে ফ্লো করছে জলটা পুরোটা, মাঝখানে গিয়ে আবার ভেঙে গেছে। না হলে এটা পুরো একদম স্ট্রেট ওয়েতে একটা রাস্তা ছিল, এখন ওইখান থেকে এই জায়গাটা পুরো ভাঙা। সামনে ফলসটার দিকে যাচ্ছি, দূর থেকে দেখা যাচ্ছে, আমি যদিও কাছে যাচ্ছি, দূর থেকেই দেখতে পাচ্ছি যথেষ্ট কিন্তু জলের ফ্লো আছে। ওই জলটাই কিছুটা এখানে এসেছে, আর কিছুটা যেরকম দূর থেকে নদীতে এসেছে সেরকম এসেছে। বাট জায়গাটা সত্যিই সুন্দর, অবশ্যই কিন্তু আসবেন এখানটায়। এই যে ওপর থেকে রাস্তাটা এসেছে, এসে এই হলো রাতমোহনার রাস্তা, এই ঠিক বাঁদিকে ওই যে ফলস। চলুন। হাঁটতে হাঁটতে একদম ফলসের কাছে চলে এসেছি। ইনফ্যাক্ট এখানে পা ডোবানো যাবে, এতটাই কাছে এসেছি, বাট আমি সেটা করছি না। এই পেছনে ওয়াটারফল মোটামুটি আমার দেখা হয়ে গেছে। এখান থেকে বেরোবো এখন, বেরিয়ে আমার লাস্ট আজকের ঘাট পিলার ইনফ্যাক্ট লাস্ট ডেস্টিনেশন বিভূতিভূষণের বাড়ি, সেটা দেখে সোজা স্টেশন যেতে হবে ট্রেন বোর্ড করার জন্য। এসেছি আমি এখন বিভূতিভূষণের বাড়ির সামনে, গৌরীকুঞ্জ বাড়ির নাম। তবে
বন্ধ হয়ে গেছে, আমি অনেকটাই লেট করে ফেলেছি। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলের টাইমিংটা হলো 3টে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আসতে হবে। তো আমি বাইরে থেকেই যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। দেখুন ওপরে লেখা রয়েছে গৌরীকুঞ্জ। এখান থেকে অনেকটা ভেতরে একটু অডিটোরিয়াম টাইপের স্টেজ, বসার জায়গা করা আছে। ঢুকতে পারলে ভালোই লাগতো, কিন্তু ঢুকতে পারলাম না, কিছু করার নেই আর। বিভূতিভূষণের বসত বাটি, বাড়ি। খুব সুন্দর করে সাজানো ভিতরটা। মিস করলাম অ্যাকচুয়ালি জায়গাটা। অপুর পাঠশালা, ভেতরে লেখা রয়েছে তারাদাস মঞ্চ। পৌঁছে গেছি স্টেশন। ট্রেন এখনও অনেক দেরি আছে, প্রায় 1 ঘন্টা লেট ট্রেন। তো এখন স্টেশনে ওয়েট করব। ওয়েটিং জোন কিছু নেই, তবে স্টেশনটা খুব পিসফুল স্টেশন। ওই স্টেশনের ভেতরেই বসে ওয়েট করব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। 2টো পর্বে সম্ভবত আমি ভিডিওটা রিলিজ করব, আপনারা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।